আরে বলো। অবশ্যই বরানগরে এই অনুষ্ঠানে থাকাটা নতুন, কিন্তু আবেগটা পুরনো। কারণ আজকের বিশেষ দিনে আমি যেটা বললাম স্টেজ থেকেও, যে আমরা চাই যে আমাদের প্রজন্ম এবং আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো একজন দেশনায়ক তার ব্যাপারে যাতে জানুক, এবং ছোট ছোট বাচ্চাদের এনগেজ করে রামকৃষ্ণ দ্বারা এই প্রোগ্রামে, যাতে তারাও একটা ইন্টারেস্ট নিয়ে, যেরকম আঁকা প্রতিযোগিতার একটি ছোট্ট মেয়েকে আমি জিজ্ঞাসা করলাম আজকে কি বলতো, বললো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটাই চাই আমরা, যে আমরা একটা মানে এডুকেটও করতে পারবো, আবার তার সাথে সাথে তারা তাদের পছন্দের প্যাশন, সেটা গান গাওয়া হোক বা আঁকা হোক, সেটা তাদের পছন্দের কাজও করতে পারছে, অথচ হিস্ট্রি সম্পর্কে শিখতেও পারছে। এটাই চাই আমি। থ্যাংক ইউ। আমরা দীর্ঘ 35 বছর ধরে এই দিনটি পবিত্রতার সাথে আমরা সবাই মিলে পালন করি। আমাদের সকালে প্রভাতী অনুষ্ঠান, 4 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হলো নেতাজি পার্ক থেকে, টপিং রোড, গোপাললাল ঠাকুর রোড, আগাইউদ্দিন রোড, বিটি রোড হয়ে একদম সোজা বিটি রোড হয়ে ডাল্লা হয়ে আবার জিএলটি রোড হয়ে এখানেই শেষ হলো 4 কিলোমিটার। তাতে মহিলারা পার্টিসিপেট করেছেন, ছেলেরা পার্টিসিপেট করেছে। তাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আমরা আমাদের যারা বিচারক তারা আইডেন্টিফাই করে তাদের আমরা এখন মেডেল পরিয়ে তাদের সম্মানিত করলাম। বিকেলবেলা সবাইকে পুরস্কার দেবো। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড বাদ দিয়ে যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করে তাদের সবাইকে আমরা কনসোলেশন প্রাইজ দেবো। ঠিক 3টের সময় আবার আঁকা প্রতিযোগিতা। 1 ঘন্টার জন্য আঁকা প্রতিযোগিতা, বিভাগ ক, খ, গ, এরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হবে তাদের পুরস্কৃত করব। আবার যারা পার্টিসিপেট করছে তাদের সকলকেই কনসোলেশন প্রাইজ দেবো। আর দ্বিতীয় দফার অনুষ্ঠান হচ্ছে আমাদের বিদগ্ধ ব্যক্তিত্ব যারা আছেন তারা সবাই আসবেন, বক্তব্য রাখবেন, তাদের আমরা সম্মানিত করব। বিকেলবেলা জি বাংলা সারেগামা পা খ্যাত যারা নাকি শিল্পী তারা এখানে পারফর্ম করবে এবং নৃত্য অনুষ্ঠান হবে। সবই মিলে মানে একটা নেতাজির জন্মজয়ন্তীকে মনের মণিকোঠায় রেখে দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা এটা করব। এই কারণে নেতাজি সম্বন্ধে অনেকের ভাবনা নেই, সেই ভাবনাকে অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য বিদগ্ধ ব্যক্তিত্বরা বলবেন, আমরা সকলে শুনবো নেতাজি কি, কেন তার জন্মজয়ন্তী শুধু বাংলা নয়, ভারত নয়, সারা পৃথিবীতে আজকে এই তার জন্মদিন পালন করে, এটা আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। সেইভাবে আমার তাদের পথ প্রদর্শনে আমাদের এগিয়ে যেতে হবে। স্বাধীনতা সংগ্রামে একজন অগ্রণী ব্যক্তিত্ব। তিনি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করবার জন্য কচ্ছ থেকে কইমা একটা নিজের সংগঠন তৈরি করেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিশেষ করে মণিপুর, আপনার আরও দেশের বিভিন্ন প্রান্তে যদি যান দেখবেন নেতাজি প্রত্যেকটা ঘরে ঘরে একটা নেতাজি সুভাষচন্দ্রের প্রতিকৃতি আছে, তাকে মাল্যদান করে এই দিনে। আবার এই জন্য শিবির আমান বোস, এই আমাদের এখানকার রাজ্যপাল, তিনি নাকি নেতাজিকে ভালোবেসে তার বাবার টাইটেলটাই পরিবর্তন করেছেন বোস টাইটেল। এরকম বহু জায়গায় এর ঘটনা আমি জানি না সত্যতা, কিন্তু এইরকম ঘটনা আছে। নেতাজিকে অনেকে ভালোবাসতেন। নেতাজি স্বাধীন ভারতবর্ষ তৈরি করবার জন্য অনেক রক্ত দিয়েছেন। তিনি শেষ পর্যায়ে বলেছেন, তোমরা আমায় রক্ত দাও, আমি ভারতের স্বাধীনতা দেবো। তার কথায় উদ্বুদ্ধ হয়ে লাখো লাখো যুব সমাজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে ভারত কিন্তু স্বাধীন। দেখুন, যারা দেশবরেণ্য মানুষ যাদের আমরা স্মরণ করি, নিশ্চিতভাবে তারা সেই সমস্ত ব্যক্তিত্ব যার কারণে আমরা স্মরণ করি। স্মরণীয় ব্যক্তি তারাই হয় যারা কিছু করে, যারা এই নেতাজি কিছু করেছেন ভারতের জন্য, ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, যার জন্য আমরা তাকে মনে করি। এরকম বহু ব্যক্তিত্ব আছে যাদের স্মরণীয়, যাদের স্মরণ করা যায়।
রবীন্দ্রনাথকে আমরা স্মরণ করি, আমরা বিবেকানন্দকে স্মরণ করি, মহাত্মা গান্ধীকে স্মরণ করি। এরকম যাদের স্মরণ করা যায়, দেশের ত্যাগ ও তিতিক্ষা তাদের আছে, তাদের জন্য আমরা স্মরণ করি। তার নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক আগের দিন বাহিনী গঠন হয়েছিল, সে সম্বন্ধে যদি কি জানেন? এখন কংগ্রেস যদি নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস প্রেমী লোক, আর কংগ্রেস যদি তাকে না দেখে, তার রাজনীতি ব্যক্তিত্ব, তারা রাজনীতি করতে চায়, সবারই একটাই ধ্যান ধারণা, ব্রিটিশকে এখান থেকে সরাতে হবে, সরাবার লক্ষ্যে একটা পতাকা দরকার। আর ফরওয়ার্ড ব্লক করছে, আর কংগ্রেস তো প্রায় ক্ষয়িষ্ণুর মুখে। পরবর্তীকালে কি হবে আমাদের জানা নাই। তৃণমূল কংগ্রেস আগামী দিনে 250টা সিট পেয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আগাম আপনাদের বলে দিতে পারি, আজকে যদিও প্রাসঙ্গিক নয়, কিন্তু আমি বলে দিতাম। আজ এই ওয়ার্ডবাসী এতগুলো মানুষ একই ছাদের তলায়, কেমন লাগছে, কি বলবে তাদের সম্পর্কে? প্রত্যেক বছরই আমরা নেতাজির জন্ম উৎসবের দিনটি আমরা সকাল 8টা থেকে আমাদের এই দিনটি পালিত হয়। প্রথম আমাদের দৌড় প্রতিযোগিতা দিয়ে শুরু হয় 4 কিলোমিটার। তারপরে আমাদের দুপুরের অনুষ্ঠান হয় বসে আঁকা প্রতিযোগিতা, ছোট বড় সবাই মিলে সেদিন বসে আঁকা প্রতিযোগিতা করে এবং অঙ্ক তাদেরও প্রাইজ দেওয়া হয়। এবং সন্ধেবেলায় আমাদের যে গেস্টরা আসে তাদের সংবর্ধনা হয় এবং যারা সকাল থেকে যারা পার্টিসিপেট করেছে প্রতিযোগী তাদের সবাইকে পুরস্কৃত করা হয়।